বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি 2016 মামলার রায় নিয়ে কিছুটা স্বস্তির সুর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তালিকা নিয়েই। মধ্যশিক্ষা পর্ষদের আর্জি মেনে যারা যোগ্য সেই শিক্ষকদের আপাতত কাজ করার যে অনুমতি সুপ্রিম কোর্ট দিয়েছে তাকে স্বস্তি বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্য এখনও রিভিউ পিটিশন করেনি কেন? অযোগ্য ও যোগ্যের তালিকা বিষয়ে সরকার এখনও স্পষ্ট করে কিছু বলেনি কেন? আবার নিয়োগ হলে সব যোগ্যই যে চাকরি পাবেন তার নিশ্চয়তা কোথায়? এই সব প্রশ্নে রাজ্য ও তৃণমূল কংগ্রেসকে পাল্টা বিঁধেছেন বিরোধী নেতৃত্বরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবার আশঙ্কা, নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা দেওয়া হলে তৃণমূল প্রশ্নপত্র বিক্রি করবে। সুপ্রিম কোর্টের নির্দেশ বৃহস্পতিবার সামনে আসার পরেই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে আদালত। আপাতত স্বস্তি, এই বছরেই সব সমাধান হবে বলে আশা করি। মানুষের কাজে ভুল করি না, নিজে কাজ ভুল করতে পারি। যথা সময়ে শিক্ষকেরা বেতন পাবেন। একটা স্বস্তি যখন হয়, ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। তবে আদালতের এই নির্দেশে চাকরিহারা শিক্ষাকর্মীদের বিষয়ে কিছু বলা হয়নি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, আইন অনুযায়ী কাজ করব, আইনজীবীদের সঙ্গে কথা বলে বাকিটা ঠিক করব। তবে ফের দুর্নীতির আশঙ্কা করেছেন বিরোধী দলনেতা। আবার নিয়োগ পরীক্ষা নেওয়ার মাধ্যমে তৃণমূলের টাকা তোলার সুযোগ তৈরি হলো বলেও মন্তব্য করেছেন তিনি। শুভেন্দুবাবু বলেছেন, পরীক্ষা করাবে দুর্নীতিগ্রস্ত এসএসসি, আগে চাকরি বিক্রি করেছে, এইবারে প্রশ্নপত্র বিক্রি করবে, ভাইপো দোকান খুলবে। বিধানসভা ভোটের আগে 500 থেকে 700 কোটি টাকা তুলবে তৃণমূল। যোগ্য চাকরি প্রার্থীদের অনেকেই চাকরি নাও পেতে পারেন বলে অভিযোগ করেন শুভেন্দুবাবু। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এদিন স্মরণ করিয়ে দিয়েছেন, নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী যোগ্যদের চাকরি নিশ্চিত করার পরে অযোগ্যদের চাকরি বাতিলের বিষয়টিও বিবেচনার কথা ভাববেন বলে জানিয়েছিলেন। তিনি বলেছেন, কোথায় রিভিউ পিটিশন? চাকরি বাতিল মেনে নিলেন? নিয়োগের সময় বাড়াতে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে, দায় স্বীকার করে স্বচ্ছ যোগ্যদের চাকরি বহাল রাখার কথা বললেন না? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত যাবতীয় প্রক্রিয়া শেষ করার দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, সিপিএম জামানায় বাংলায়, ত্রিপুরাতে এবং বিজেপির আমলেও নানা জায়গায় বিভিন্ন কেলেঙ্কারি হয়েছে, এদের প্ররোচনায় পা দেবেন না। তবে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে আপাতত কিছুটা স্বস্তি মিলেছে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এই সম্পর্কে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।